হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিল প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী ফল না পেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর হাইতির বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ সি এর শীর্ষে অবস্থান করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নকআউট পর্বের টিকিট এখনও শতভাগ নিশ্চিত হয়নি। তাই বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ব্রাজিলের জন্য হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। 2টি করে ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো সমান 4 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড। আর এখনও কোনো পয়েন্ট না পাওয়া হাইতির অবস্থান করছে তলানিতে। ফলে শেষ ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে এই গ্রুপের চূড়ান্ত অবস্থান। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জয় পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তখন তাদের পয়েন্ট হবে 7। একই সময়ে মরক্কো যদি হাইতিকে হারায় তাহলে তাদেরও পয়েন্ট হবে 7। যেহেতু ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ ড্র হয়েছিল, তাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে গোল ব্যবধানের ভিত্তিতে। বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে আছে ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে মরক্কো বড় ব্যবধানে জয় পেলে সেই সমীকরণ বদলে যেতে পারে। ফলে শুধু জয় পেলেই হবে না, ব্রাজিল চাইবে যতটা সম্ভব বড় ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে রানার আপ হলে অপেক্ষাকৃত কঠিন দলের মুখোমুখি হতে পারে। তাই স্কটল্যান্ড ম্যাচে 3 পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ম্যাচটি ড্র হলেও ব্রাজিলের নকআউট নিশ্চিত হবে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে 5, স্কটল্যান্ডের হবে 4। আর মরক্কো যদি হাইতিকে হারায় তাহলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আফ্রিকার দলটি। তখন ব্রাজিল দ্বিতীয় স্থান থেকে রাউন্ড অফ 32 এ জায়গা করে নেবে। অর্থাৎ ব্রাজিলের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো জয় অথবা ড্র। যে কোনো একটি ফল পেলেই পরের রাউন্ড নিশ্চিত। তবে সবচেয়ে বড় বিবাদের সমীকরণ তৈরি হবে যদি ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হেরে যায়। সেক্ষেত্রে স্কটল্যান্ড 7 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে যাবে এবং সরাসরি নকআউট নিশ্চিত করবে। ব্রাজিল তখন 4 পয়েন্টে আটকে থাকবে। একই সময়ে মরক্কো যদি হাইতি বিপক্ষে অন্তত ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে 5 বা তার বেশি। ফলে মরক্কো ব্রাজিলকে টপকে যাবে। তখন গ্রুপের তৃতীয় স্থানে নেমে আসবে সেলেসাওরা। তবে তৃতীয় স্থানে শেষ করলে যে বিদায় নিতে হবে এমন নয়। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 12টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যেও সেরা 8টি দল রাউন্ড অফ 32 এ জায়গা পাবে। ফলে স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের সামনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে না। তবে তখন তাদের ভাগ্য নির্ভর করবে অন্য গ্রুপগুলোর ফলাফলের উপর, যা নিশ্চয়ই আনচেলত্তি চাইবেন না। নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও চলছে আলোচনা। যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা খেলবে গ্রুপ এফ এর রানার আপ দলের বিপক্ষে। আর যদি রানার আপ হয় তাহলে মুখোমুখি হতে পারে গ্রুপ এফ এর শীর্ষ দলের। সেই গ্রুপে রয়েছে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস, দুর্দান্ত ফর্মে থাকা জাপান এবং সুইডেনের মতো কঠিন প্রতিপক্ষ। ফলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ব্রাজিলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে নকআউটের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ব্রাজিল। হাইতির বিপক্ষে যেভাবে নিজেদের ছন্দে ফিরেছিল সেলেসাওরা, সেই ধারাবাহিকতা স্কটল্যান্ড ম্যাচে ধরে রাখতে চাইবে তারা। বিশেষ করে কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফেরার ইঙ্গিত দেওয়ার পর সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয় স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32 নিশ্চিত করতে পারে কিনা। সমর্থকদের আশা মাঠে নামবে সেই চেনা সাম্বা ব্রাজিল, যারা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।